পড়াশোনাকে একটা নেশা বানিয়ে ফেলা ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না? কিন্তু হ্যাঁ, এটা সম্ভব। আর এজন্য শুধু ইচ্ছাশক্তি থাকলেই হবে না। আসল খেলাটা হলো আমাদের ব্রেনের ভেতরের কেমিস্ট্রি নিয়ে। চলুন আজ সেটাই জেনে নিই কিভাবে আমি পড়াশোনাকে আমার একটা অভ্যাসে, সত্যি বলতে একটা নেশায় পরিণত করেছি। এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে? রাত জেগে পড়ার চেষ্টা করছেন, বইটাও সামনে খোলা, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না, কারণ মনটা পড়ে আছে সোশ্যাল মিডিয়ায়। এই যে একটা হতাশা, একটা অসহায় লাগা, ঠিক এখান থেকেই কিন্তু আমার পরিবর্তনের শুরু। আচ্ছা চলুন দুটো একেবারে ভিন্ন লাইফস্টাইলের রুটিন দেখি, তাহলেই বুঝতে পারবেন কিভাবে ছোট ছোট অভ্যাস আমাদের পুরো দিনটাকে বদলে দিতে পারে। একবার ভাবুন সে পুরনো রুটিনটার কথা। দেরিতে ঘুম থেকে ওঠা, উঠেই ফোনটা হাতে নেওয়া, আর তারপর সারাদিন কেমন যেন একটা ক্লান্তি, পড়তে বসলেও মনোযোগ নেই। আর অন্যদিকে আরেকটা জীবন, যেখানে ভোরে ঘুম ভাঙছে, ফোনটা দূরে রেখে সোজা পড়ার টেবিলে, আর সারাদিন একটা দারুণ ফোকাস নিয়ে কাজ করা যাচ্ছে। তাহলে এই দুটো জীবনের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? এটা কি শুধু ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে? আসল রহস্যটা কিন্তু ইচ্ছাশক্তি নয়। আসল ব্যাপারটা হলো আমাদের ব্রেনের একটা বিশেষ কেমিক্যালকে বোঝা এবং সেটাকে নিজের কন্ট্রোলে আনা। আর এটার নামই হলো ডোপামিন ম্যানেজমেন্ট। সত্যি বলতে এটাই হলো পুরো গেম চেঞ্জার। ওকে, চলুন এবার একটু বিজ্ঞানের দিকে যাই, কিন্তু ভয় পাবেন না, একদম সহজ করে বোঝানোর চেষ্টা করব। এই ডোপামিন জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা আমাদের মনোযোগ আর মোটিভেশনের জন্য এত বেশি জরুরি? দেখুন, ডোপামিনকে অনেকেই ভাবে ফিল গুড হরমোন, কিন্তু এটা তার চেয়েও অনেক বেশি কিছু। আসলে এটা হলো আমাদের মোটিভেশন মলিকিউল। মানে যখনই আমাদের ব্রেন ভাবে যে কোনো একটা কাজ করলে আনন্দ পাওয়া যাবে, তখনই সে ডোপামিন রিলিজ করে আমাদের সেই কাজটা করার জন্য উৎসাহ দেয়। আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছুই আছে যা আমাদের ব্রেইনকে খুব তাড়াতাড়ি একটা ডোপামিন কিক দেয়। যেমন ধরুন, ইনস্টাগ্রাম স্ক্রোল করা বা ফোনে হঠাৎ একটা নোটিফিকেশন আসা। এগুলো আমাদের তাৎক্ষণিক আনন্দ দেয়, কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক এখানেই। ভাবুন, আমাদের ব্রেইনের একটা স্বাভাবিক বা নর্মাল অবস্থা আছে, একটা শান্ত লেভেল, এটাকে বলে ডোপামিন বেসলাইন। আমাদের ব্রেন সবসময় চেষ্টা করে এই নর্মাল লেভেলে থাকার। কিন্তু যখনই আমরা সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে নোটিফিকেশন চেক করি, তখন কি হয় জানেন? আমাদের ব্রেনে ডোপামিনের একটা ঝড় বয়ে যায়। মানে ওই নর্মাল লেভেল থেকে ডোপামিন অনেক অনেক উপরে উঠে যায়। আর কোনো জিনিস যতটা উপরে ওঠে ততটাই তো নিচে নামে, তাই না? এই বিশাল লাফের পর ব্রেন আবার ব্যালেন্স করার জন্য ডোপামিনের লেভেলটাকে ওই নর্মাল লেভেলেরও নিচে নামিয়ে দেয়। আর একেই বলে ডোপামিন ক্র্যাশ। আর এটাই হলো সব সমস্যার মূল। এই ডোপামিন ক্র্যাশের জন্যই হুট করে আমাদের মন খারাপ হয়ে যায়, কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না, আর পড়াশোনার মতো দরকারি কাজগুলোকেও মনে হয় পৃথিবীর সবচেয়ে বোরিং কাজ। মোটিভেশন যেন কোথাও হারিয়ে যায়। দেখুন, পড়াশোনার রেজাল্ট তো সাথে সাথে পাওয়া যায় না, এর জন্য ধৈর্য ধরতে হয়। কিন্তু আমাদের ব্রেন যখন সারাদিন ধরে ছোট ছোট তাৎক্ষণিক আনন্দ পেতে অভ্যস্ত হয়ে যায়, তখন সে আর পড়াশোনার মতো দীর্ঘমেয়াদী পুরস্কারের জন্য অপেক্ষা করতে চায় না। বেশ, অনেক তো সমস্যার কথা হলো। এবার সমাধানে আসা যাক। কিভাবে এই চক্রটা ভাঙা যায়? চলুন এবার আমরা একটা সায়েন্স বেসড 7 ধাপের রুটিনের কথা জানি, যেটাই পুরো খেলাটাকেই বদলে দিতে পারে। এই 7টা ধাপ আপনার ডোপামিন লেভেলকে আপনার নিয়ন্ত্রণে আনবে। যেমন প্রথম আর সবচেয়ে জরুরি নিয়ম হলো সকালে উঠে ফোন না ছোঁয়া। কারণ দিনের শুরুতেই যদি আপনি ব্রেনকে একটা বড় ডোপামিন হিট দিয়ে দেন, তাহলে সারাদিনের ফোকাস নষ্ট। এরপর ফ্রেশ মাইন্ডে দিনের সবচেয়ে কঠিন পড়াটা শেষ করুন। পড়ার পর নিজেকে একটা পুরস্কার দিন, যেমন একটা ভালো নাস্তা বা অল্প সময়ের জন্য ফোন ব্যবহার। দিনের বেলাটা চেষ্টা করুন অপ্রয়োজনীয় বিনোদন থেকে দূরে থাকতে, মানে একরকম ডোপামিন ফাস্টিং। আর সন্ধ্যায় হালকা বিষয় রিভিশন করুন এবং নিজের বিনোদনের জন্য একটা নির্দিষ্ট সময় রাখুন। প্রতিটি ধাপই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পড়াশোনাটা চাপের মনে না হয়ে বরং একটা আনন্দদায়ক অভ্যাসে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, এই রুটিনটা তো শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু এটা কি আসলেই কাজ করে? এর বাস্তব ফলাফল কি? চলুন সেটাই দেখি, আর তারপর ভাবা যাবে যে আপনার প্রথম পদক্ষেপটা কি হবে। একদম সত্যি কথা বলতে, প্রথম সপ্তাহটা ছিল নরকের মতো। ফোন ছাড়া থাকাটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে আস্তে আস্তে পরিবর্তনটা বুঝতে পারলাম। আর ৩-৪ সপ্তাহ পরে আমি নিজেই নিজেকে চিনতে পারছিলাম না। আমি যেন পুরোপুরি অন্য একজন মানুষ হয়ে গিয়েছিলাম। একটা ছোট উদাহরণ দিই। আমার দৈনিক স্ক্রিন টাইম, যেটা আগে ছিল প্রায় 6 ঘন্টা,
সেটা কোনো রকম জোর করা ছাড়াই নিজে থেকেই কমে 2 ঘন্টায় চলে এসেছিল। আর ফলাফল সেটা ছিল অসাধারণ। দিনে প্রায় ৪-৫ ঘন্টা পড়াশোনা হচ্ছিল খুব সহজেই। শুধু তাই না, আমার দুশ্চিন্তা কমে গিয়েছিল, মুড ভালো থাকত, আর সারাদিন এনার্জি থাকত। সোশ্যাল মিডিয়ার প্রতি যে আসক্তিটা ছিল সেটাও যেন কোথায় উধাও হয়ে গেল। সুতরাং শেষ কথা এটাই, ডোপামিন কিন্তু আপনার শত্রু নয়। এটাকে ভয় পাওয়ার কিছু নেই। এটা আপনার হাতে থাকা একটা টুল বা হাতিয়ারের মতো, আর এর কন্ট্রোলটা পুরোপুরি আপনার হাতেই আছে। তো এত কিছু শোনার পর এবার আপনার পালা। এই পরিবর্তনের রাস্তায় আপনার প্রথম ছোট্ট পদক্ষেপটা কি হবে? খুব বড় কিছু না, হয়তো শুধু আজকের রাত থেকে ফোনটাকে বেডরুমের বাইরে রাখা। একবার ভেবে দেখুন।